সবার আগে মার্কসের ওকে ফাইল নেম নাম্বার দিয়ে শুরু করা যায় না, তো এখানটা করে মার্কস অ্যান্ড ডেটা ফ্লো, আর এটার নাম দেব 421। ওকে, বা 421 এর যেটা হচ্ছে এখানটা করে ডেটা ফ্লো বিহেভিয়ারাল আর স্ট্রাকচারাল বলেছে। 4:1 মার্কস যেটা এরকম চারটে ইনপুট, দুটো সিলেক্টর লাইন আর একটা আউটপুট থাকছে। এবার এখানটা করে আমি ইয়ে করে দিই, বাস বাস ইউজ করতে পারি, না হলে নর্মাল যদি বেশি খাটার ইচ্ছা হয় তাহলে ওইভাবেও করা যায়। আমি মার্কস ইউজ করে মানে বাস ইউজ করে করে দিচ্ছি। তো আই সেটাকে বাস বানিয়ে দেবো, এস সেটাকেও বাস বানিয়ে দেবো, আর ফাইনালি আউটপুট ওয়াইতে নেব। তো এস যেটা হবে সেটা 1 ডাউন টু 0 হবে, মানে দুটো, একটা S1 S0, আর আই যেটা হবে সেটা 3 ডাউন টু 0, মানে I3 I2 I1 এইভাবে যাচ্ছে। আর এটাকে নেক্সট করে ফিনিশ, নেক্সট নেক্সট ফিনিশ। এটা হলো এখানটা করে আমি ডেটা ফ্লো লিখেছি, সো এটাকে ডেটা ফ্লো হিসেবে ডিফাইন করতে হবে। তো এখানে y এর ভ্যালু ডাইরেক্টলি নিয়ে নেব আই আর এস এর বেসিসে। তো সবার আগে এইটা প্রথমটার জন্য S1 আর S0 0 0 হতে হবে। সো নট S0, নট S1 অ্যান্ড I0, এরকম ভাবে। সো এখানটা করে হবে নট S0, ভেক্টর লিখলে ডেটা এইভাবে অ্যাক্সেস করে, অ্যান্ড নট S1 অ্যান্ড I0। এই গেল প্রথমটা। এবারে এইটা করে এখানটা করে একটা অর লিখে নেক্সট লাইনে এসে এটাকে কপি পেস্ট করে দেবো, আবার অর, আবার কপি পেস্ট, আবার অর, এটা লাস্ট টাইম কপি পেস্ট। তো এখানে S0 S1। এবার দ্বিতীয়টার জন্য এটা হবে 0 1 0 1 হলে I1 নেবে। সো এখানটা করে 0 1, তার মানে নট S0, আর এটা 1 হবে তার মানে S1 অ্যান্ড I1। এটা I2 হবে, এটা I3 হবে। এবার এইটা হবে নট S0, এটা হবে S0 অ্যান্ড নট S1, আর এটা হবে S0 অ্যান্ড S1, তার মানে দুটোকেই 1 হতে হবে। এটা করলাম আর ক্লোজড। এটাকে একবার চেক সিনট্যাক্স করে নেব। আচ্ছা, ওয়াইটা ইন ডিফাইন করেছিলাম, ওয়াইটাকে আউট করে দিতে হবে, দিয়ে আবার চেক সিনট্যাক্স করে নেবো। ঠিক আছে, এটার আর টেস্ট বেঞ্চ বানাচ্ছি না, এটা টেস্ট বেঞ্চ বানালে এটার ইনপুটটা অনেকটা কমপ্লিকেটেড হয়। এবার এইটাকেই মার্কস বিহেভিওরালে যদি করতে হয়, বিহেভিওরাল আর 4_1, মার্কস বিহেভিওরাল 4_1 নেক্সট করে এটারও সেম আমি ভেক্টরেই নেব, আইটাকে বাস করে দেবো
এসটাকে বাস করে দেবো, আর ওয়াই, ওয়াই হবে আউটপুট। আই যাবে 3 ডাউন টু 0, আর এইটা যাবে 1 ডাউন টু 0। সো নেক্সট করে ফিনিশ করব। ক্রিয়েট হয়ে গেছে বিহেভিয়ারাল একটা। এবার এখানটা করে সিম্পল প্রসেস করব। সবার আগে ইনপুটগুলোকে, যেহেতু ইফ এলস লাগাবো, তো বিহেভিয়ারাল হলেই প্রসেসটা ইউজ করতে হবে, এটা যেন মনে থাকে। আই কমা এস, বাস এটা বললাম। এবার বিগিন করতে হয় প্রসেসকে, তো তারপর এখানে ইফ লাগিয়ে দেবো। ইফ লাগিয়ে আই ইকুয়ালস টু, এখানে আই কে প্রসেস করার প্রয়োজন নেই, এখানে এস কে প্রসেস করতে হবে, শুধু এস কে প্রসেস করতে হবে। এখানে ইফ এস ইকুয়ালস টু কি হবে, 0 0। এস যদি 0 0 হয়, দেন দেন কি করব, ওয়াই এর মধ্যে আউটপুট যেটা যাবে সেটা হচ্ছে i0, ওয়াই এর মধ্যে i0 আউটপুট যাবে। এটা কি কপি করে নেব, এখানে এলস লিখবো, তার মানে এখানে i1 যাবে, আবার এলস লিখবো, এটা 1 0, তার মানে এখানে i2 যাবে, আর ফাইনালি এলস লিখে ওয়াই এর মধ্যে আউটপুট যাবে i এর 3। এটা করে এন্ড ইফ, আর এখানটা করে এন্ড প্রসেস। সো এটা করলেও একই আউটপুট দেবে। আর এখানটাকে একবার চেক সিনট্যাক্স করে নিই। ঠিক আছে, সিনট্যাক্স ঠিক আছে, এটারও টেস্ট বেঞ্চ দেখাচ্ছি না। সো মার্কসটাকে আমি দুভাবে করে দিলাম, এটা হচ্ছে এনেবল ছাড়া। এবার এনেবল নিয়ে করতে হলে উইথ এনেবল যদি করতে হয়, তাহলে এখানটা করে একটা এনেবল লাইন যাবে, এরকম একটা ডায়াগ্রাম খুঁজতে হবে। এরকম ডায়াগ্রাম খোঁজা কঠিন, আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি। ওকে, সেখানে নিউ প্রসেস বা নিউ সোর্স ভিএসডিএল এর মধ্যে যাব, আর মার্কস 2, এটাকেও বিহেভিওরাল করছি সবার আগে। 4 to 1, 4 to 1 মার্কস বিহেভিওরাল করলে নেক্সট ইনপুটস যাবে আই, বাস নিয়ে নেব আই আর এস আর ওয়াই আউটপুট। আচ্ছা, এবার এখানে মার্কস টু বিহেভিওরাল যেটা, সেটা সিম্পল মার্কস বিহেভিওরালের মতনই হবে। এখান থেকে পুরোটাই কপি করে নেব, এবং অ্যাজ ইট ইজ কপি করে নিলাম, আর এখানটা করে গিয়ে পেস্ট করে দেবো। এটা নামটা চেঞ্জ করতে হবে, নাহলে গন্ডগোল হবে। আর এখানে কিছুই না,
এটা পুরোটা ইফ ই এর মধ্যে, ইফ ই। ও এখানে এনেবল বলে একটা ইনপুট হতো, সেটা মেনশন করে দিচ্ছি ই। এটা ইন হবে, আর এটা স্ট্যান্ডার্ড লজিক হবে শুধু। এখানটা করে ইফ ই যদি হয় দেন দেন এই কটা রান হবে। এগুলো ইন্ডেন্টেশন না দিলেও সমস্যা নেই, কিন্তু দিয়ে দিলে পড়তে সুবিধা। প্রথম এনডিফটা ভেতরের জন্য, আর দ্বিতীয় এনডিফটা বাইরেটার জন্য। এটা করে সেভ করে এখানটা করে একবার চেক সিনট্যাক্স করে নেব। ও সরি, ইফ ই ইকুয়ালস টু 1, মাই ব্যাড। এখানে করে চেক সিনট্যাক্স করবো, 0 ডাউন টু 0। আমি এখানটা করে মেনশন করিনি, 3 ডাউন টু 0 হবে, এটা 1 ডাউন টু 0 হবে। এবার সেভ করে নিলাম, একবার চেক সিনট্যাক্স করছি। সো এটা হচ্ছে আমাদের এনেবল অ্যাক্টিভ হাইয়ের জন্য, যেটা এনেবল যদি 1 হয় তাহলে এটা নর্মালি ফাংশন করবে, আর যদি অ্যাক্টিভ লো করতে হয় তাহলে এটাকে এরকম E0 সেট করে দেবো, তাহলেই কাজ করে যাবে। আর এইটা এখানে করার জন্য, ডেটা ফ্লোতে করার জন্য মার্কস টু ডেটা ফ্লো 4 to 1, এটা বাস হবে, এটা আউটপুট। এখানে আই, এখানে এস, আর এখানে ওয়াই। তো আই যাবে 3 ডাউন টু 0, এটা যাবে 1 ডাউন টু 0। নেক্সট করে ফিনিশ করব। আর এখানেও কি করব, মার্কস ডেটা ফ্লো থেকে আমি কপি করে নেব এইভাবে। এটা কপি করলাম, এখানটা করে সে পেস্ট করবো অ্যাজ ইট ইজ এটা। এখানে মার্কস টু ডেটা ফ্লো করে দেবো। আর এখানে সিম্পল একটাই প্রসেস, এর আগে এই পুরো অ্যারোটার আগে একটা ই অ্যান্ড, বাস। আমি এখানটা করে ই মেনশন করতে ভুলে গেছিলাম, তো এখানে আলাদা করে লিখে দেবো ইন এসটিডি স্কোর লজিক। তো ই অ্যান্ড হয়ে যাবে। তাহলে এই মোটাটাকে আরেকবার, গোটাটা আরেকবার আমি করে দেবো এরকম ভাবে এইটার মধ্যে। সো এটা বেসিক্যালি শুধু ই এর সাথেই কাজ করবে, মানে ই যখন এনেবল থাকবে তখন এটা কাজ করবে। এটা হচ্ছে অ্যাক্টিভ হাই এর জন্য। এটাকে একবার চেক সিনট্যাক্স করি, সব ঠিক আছে। এবার এটাকে যদি অ্যাক্টিভ লো করতে হয়, মানে E0 থাকলে ফাংশন করবে, তাহলে সিম্পল নট ই করে দেবো। আর নট ইটাকে আমি আর একবার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে সেভ করে একবার চেক সিনট্যাক্স করে নেবো। তো এটাও ডান। তো আমাদের মার্কসটা এইভাবে হলো। এবার ক্যাসকেডিং অফ মার্কস যেটা আছে, আহ, এখানটা করে রাইট ক্লিক করে নিউ সার্চ করছি। আমি 4:1 মার্কসটা বানিয়ে রেখেছি, তো একবার আমি ক্যাসকেডিংটা 8:1 মার্কস দেখিয়ে দিচ্ছি। মার্কস 8:1। আর এখানটা করে একবার ডায়াগ্রাম দেখে নেওয়া যাক। 1 মার্কস ইউজিং 4:1 মার্কস। আর একটা 2:1 মার্কসও লাগবে 8:1 কে ডিজাইন করার জন্য। তো এখানটা করে সবার আগে এখানে প্রথমে এখানে 8খানা ইনপুট থাকবে। প্রথম মাল্টিপ্লেক্সারকে প্রথম 4টে দেবো, পরেরটাকে পরের 4টে দেবো। তারপরেরটাকে এখানটা করে যে আউটপুট দুটো বেরোচ্ছে সেটা একটা 2:1 মাল্টিপ্লেক্সারের থ্রু পাস করাবো। তো মার্কস 8:1 নিয়ে নিলাম। সবার আগে আই ইনপুটে নেব, আর আয়ের বাস যাবে 8টা ইনপুট, সো 7 to 0। তারপর এস নেব, এস এরও 3টে সিলেকশন লাইন, সো 2 ডাউন টু 0 নেব। আর কমন আউটপুট যেটা হচ্ছে ওয়াই। নেক্সট করে ফিনিশ করে দেবো। এবার এখানটা করে এসে সবার আগে যেটা হচ্ছে আমাদের কাজ, এখানটা করে কম্পোনেন্ট ডিফাইন করা আর্কিটেকচারের মধ্যে। এখানে এই কম্পোনেন্টটা ডিফাইন করব।
এখানে মার্কস ডেটা ফ্লো, কি নাম ছিল মার্কস, কোথায় গেছে মার্কস ডেটা ফ্লো 4 to 1, মার্কস ডেটা ফ্লো 4 to 1। এখানে আই, এটা যাবে 3 down to 0, এটা যাবে 1 down to 0। এবার এটাকে কপি পেস্ট করে দিলাম, এখানে একটা 2:1 ডিফাইন করে দিচ্ছি, এটা যাবে 1 down to 0। আর এস যেটা হবে সেটা স্ট্যান্ডার্ড ইনপুট হবে, ভেক্টরের প্রয়োজন নেই। সো এসটাকে এখানে সরিয়ে দিলাম, আর ওয়াই যেটা হবে সেটা হবে আউটপুট, এটাও আউটপুট হবে, আর এখানটা করে এটাও আউটপুট হবে। তো এখানে 1 down to 0, এস আউটপুট, ওয়াই আউটপুট, ডান। এবার এটা সেভ করলে তার আগে ফাংশন কলগুলো করে নিই। তো সবার আগে যেটা হচ্ছে প্রথম মাল্টিপ্লেক্সার, আর এটা দ্বিতীয়, এটাকে প্রথম এটাকে দ্বিতীয় ধরছি, প্রথমটায় 0 to 3 দেবো, তারপর 4 to 7 দেবো দ্বিতীয়টায়। আচ্ছা, তো এটা ডিফাইন করে নিচ্ছি, এস এম মানে স্মল মার্কস ওয়ান, স্মল মার্কস ওয়ানে ডিফাইন করে নিচ্ছি এইটা, এটাকে কল করব, পোর্ট ম্যাপ করব, পোর্ট ম্যাপ করার সাথে করবো সবার আগে এখানে আই যেটা দেওয়া আছে এগুলোকে স্মল আই স্মল এস করে দিচ্ছি, স্মল আই স্মল এস স্মল ওয়াই, এটাও স্মল আই স্মল এস আর স্মল ওয়াই। এবার এখানটা করে পোর্ট ম্যাপিং যখন করব এটাকে পাঠাতে হবে আই এর মধ্যে স্ট্যান্ডার্ড লজিক ভেক্টর পাঠাতে হবে 3 down to 0। তার মানে এটাকে এমন পাঠাতে হবে যে এখানের ক্যাপিটাল আই, আমাদের যে ইনপুটটা সবার আগে পাঠাবো, ইনপুট পাঠালাম। এবার ইনপুটের আমাদের একটা রেঞ্জ পাঠাতে হবে, কি রেঞ্জ পাঠাতে হবে 0 to 3, 0 to 3। তো সেটাকে উল্টোভাবে বললে 3 down to 0 বলে, তো আমি 3 down to 0 পাঠাবো একে, আমি একে আই এর মধ্যে 3 down to 0 পাঠালাম। এবার এস আমি কি পাঠাবো একে, আমি কি এস পাঠাবো 1 down to 0। সো বেসিক্যালি এস ক্যাপিটাল করলাম আর এখানে পাঠাবো 1 down to 0, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে ওয়াই, ওয়াই এর আউটপুটটা আমি কিসে নিয়ে নেবো, ওয়াই এর আউটপুটটা আমি টিতে নিয়ে নিচ্ছি, T(0)তে। টি আমি আরেকটা ভেক্টর ডিফাইন করে নিচ্ছি, কারণ আমার যে স্মল মার্কসটা আছে এটাকেও আমি ভেক্টর নিয়েছি, সো এখানটা করে একটা আমাকে ভেক্টর ডিফাইন করে নিতে হবে। এই ভেক্টরটা কিভাবে ডিফাইন করব, সিগন্যাল নেব, একটা টি নেব, টি ভেক্টর বা এক্স ভেক্টর, এক্স নিলাম আমি। এক্স ভেক্টর যখন নিচ্ছি এখানে সিম্পল কিচ্ছু না, স্ট্যান্ডার্ড লজিক শুধু লিখতাম, শুধু স্ট্যান্ডার্ড লজিক এখানে ভেক্টর করে দিতে হবে। আর স্ট্যান্ডার্ড লজিক ভেক্টর যখনই নিচ্ছি তো ভেক্টরের রেঞ্জ লিখতে হবে, সেটা হচ্ছে 1 down to 0, বিকজ এই টি ভেক্টরটা আমরা এক্স ভেক্টরটা আমরা এখানে ফিড করব। তো 1 down to 0 বললাম আর ক্লোজ করে দিলাম। তো এখানে টি লেখার জায়গায় এখানে এক্স লিখে দিচ্ছি, এক্স এর 0-তে পাস করালাম আউটপুটটা। আর আমি এক্স এর 1-এও পাস করাতে পারি, বাট যেহেতু এটা আমাদের ফার্স্ট এটা গেল, সেই জন্য এটাকে আমরা S0-তেই পাস করাচ্ছি। আর x1-এর মধ্যে সেকেন্ড মার্কসের আউটপুটটা যাবে, আর এখানটা করে 3 down to 0 পাঠিয়েছি, তো এখানটা করে লোয়ার লিমিট 3 হবে আর আপার লিমিট 7 হবে। তো 7 down to 3, অ্যাকচুয়ালি 7 down to 4 হবে, বিকজ 3 ইজ নট ইনক্লুডেড। আর এস যেটা হবে, এস এর ভ্যালুটা হবে 1 to 0। এখানে দুটো মার্কসের জন্য এস এর ভ্যালু সেম থাকছে, এটার জন্য 3 down to 0 যাবে, আর এটার জন্য 7 down to 4 যাবে, আর এটার জন্য S down to 0 যাবে। আর এটার দুটো যে আউটপুটটা যাবে, আউটপুটটা এখানে যাবে, আর এখানের জন্য ইনপুট সিলেকশনটা S2 যাবে, আর মেন আউটপুট ওয়াইতে বেরোবে। সো এইটা করলাম, এটা করার পর লাস্ট যেটা হচ্ছে SM3, এটা SM2 হয়ে যাবে। হুম, আর এখানে আমরা কল করব যে ছোট মার্কসটা আছে এটাকে কল করব, এটাকে কল করলাম, এটাকে কল করে পোর্ট ম্যাপ। এবার এখানটা করে আমাদের কাছে এক্স ভেক্টর অলরেডি আছে, তো আমরা সিম্পল এক্স পাস করিয়ে দেবো এটার সাথে। আর এস এর জন্য কি পাস করাবো, এস এর জন্য ক্যাপিটাল এস এর 2 পাস করাবো, মানে বেসিক্যালি এইটা ক্যাপিটাল এস এর 2 মানে S2 পাস করালাম, আর ফাইনাল আউটপুট যেটা নেবো সেটা আমরা ওয়াইতে নিয়ে নেবো। তো ওয়াইয়ের মধ্যে ফাইনাল আউটপুট নিলাম, এখানটা করে কোলনস ক্লোজ করে দিই, আর এটাকে সেভ করে একবার মার্কস 8 to 1
ওকে, এখানে মার্কস ডেটা ফ্লো আমি এটা ডিফাইন করিনি, করে দিচ্ছি। মার্কস ডেটা ফ্লো 2_1 এটা VHDL এ যাবে। এটার ইনপুট খুব ইজি হবে, I, এটাকে বাস নিয়ে নিচ্ছি 1 ডাউন টু 0, আর ফাইনালি এসটাও ইনপুট হবে, আর একটা y হবে, yটা হবে আউটপুট। তো ISY হয়ে গেল। নেক্সট, ফিনিশ। এখানটা করে প্রসেস করে নিচ্ছি এসকে। আচ্ছা, এটা ডেটা ফ্লো আছে, সো এখানে সিম্পল y লেস দেন ইকুয়াল টু s নেব। নট s, অ্যান্ড যদি s 0 হয় তাহলে I 0 কে সিলেক্ট করবে, I এর 0, অর s অ্যান্ড I এর 1। সো এটাই গেল মেন। এটাকে একটা ব্র্যাকেট করে দেবো, নট s কে একটা ব্র্যাকেট করব, সো এখানে এইটা একটা ব্র্যাকেট গেল, এটা আরেকটা ব্র্যাকেট গেল, দুটোর মধ্যে অর হচ্ছে, আর এখানটা করে y ডিফাইন করে দিলাম। এবার সেভ করে দেবো, তো SM3 চলে এসছে। এবার মার্কস 8 to 1 যাবো, আর এটাকে একবার চেক সিনট্যাক্স করে দেখে নেবো। তো সিনট্যাক্স ঠিকঠাক আসছে। এবার এটাকে বিহেভিয়ারালি মানে ওখানটা করে গিয়ে টেস্ট বেঞ্চ বানালি কাজ হয়ে যাবে। সো মার্কসের ইয়েটা হয়ে গেল, এখানটা করে কাজ হয়ে গেল। এবার ভেক্টর ইনপুট কিভাবে পাঠাতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি, আর এনেবল লাইন দিয়ে কিভাবে করে সেটাও দেখিয়ে দিয়েছি।